আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার মনোপাতির আইডেন্টিফিকেশন ডকুমেন্ট বা তারগা নিতে পারি। এটার জন্য আমাদের আইপ্যাতেন্টের যে ওয়েবসাইট আছে ওইখানে যেতে হবে। তো আইপ্যাতেন্টে লিখে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এখানে ক্লিক করব। তারপরে আমাদের সবাইকে উপরে এখানে আমার নাম দেওয়া আছে, কারণ আমার আগেই এর পূর্বেই আমার লগ ইন করা ছিল। তো আপনারা সবাই দি আল পোর্টালে এই যে অপশনটা থাকবে এই হোমের পাশে, এখানে ক্লিক করে স্পিড দিয়ে লগ ইন করে নেবেন বা সিআই দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে দেখবেন এখানে অনলাইন সার্ভিস অনলাইন অপশন আছে, এখানে যাব। তারপরে এখানে দেখেন প্রথমে অপশনটি থাকবে মনোপাতির যে অপশন আইডেন্টিফিকেশন করার যেই অপশনটি, ওখানে ক্লিক করবো। এখানে তো এত কিছু পড়ার দরকার নেই, একদম নিচে যাবেন। নিচে গিয়ে একদম প্রথম যে মডিউলটা আছে এটা হচ্ছে বড়দের জন্য, আর এর পরেরটা আসলে ছোটদের জন্য, যাদের বয়স কম। তো আমরা যেহেতু বড়দের জন্যই করব, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে একটা ফর্ম চলে আসবে, এখানে ফর্মটি পূরণ করব। তো আমার অলরেডি একটি ফর্ম পূরণ করা আছে, আমি আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, দেখেন এটা হচ্ছে আমার ফর্মটি। আপনারা এখান থেকে দেখে নিতে পারেন যে কোন জায়গায় কী লেখা হবে। এখানে সব কিছুই আপনারা পারবেন, বুঝবেন। এখানে না বোঝার মতো কোনো কিছু নাই। এখানে দেখেন, এখানে দিয়ে দিছে কত নম্বর বন্য পাগারি করতে হবে। 174 নম্বর বন্য পাগারি করতে হবে, এটাই আর কি। তো আমরা পূর্ববর্তী জায়গায় চলে যাই। তো ফর্ম পাইলাম, তো এখন আমাদের পাগারি করতে হবে, বন্য পাগারি করতে হবে। বন্য পাগারের জন্য এখানে আছে পাগামেন্তি পাগোপা, এখানে যাব। তারপরে এখানে 2 নম্বর অপশনটা, এখানে আচ্ছেদি করব। পাগামেন্তি কোনা, এখানে যাব আচ্ছেদি। হ্যাঁ, তো এখানে আপনাদের দেখার সুবিধার্থে আমি কিছুটা বোঝানোর জন্য নৌবা পাগামেন্তি দিচ্ছি। এখানে ক্লিক করলাম। তারপর এখানে এসে N174 লিখব, এই যে চলে আসছে। এখানে ক্লিক করে দেখবেন যে 8 ইউরো, 10 ইউরো, 16 ইউরো তিনটি আসবে, টোটাল 34 ইউরোর মতো হবে। এখানে আজুনজা দেব। এখন কনফার্মার দিলে এটা আমার দিয়ে দেখাচ্ছি, কারলোতে চলে যাবে। এখানে 2 নম্বরটি না, হ্যাঁ, এই 2 নম্বরটি আমার মানে পেমেন্ট করা হয়ে গেছে, যে পাগা তো লেখা আছে। তো এই মাত্র উপরের যেটা করছি এটা হচ্ছে আপনাদের দেখানোর সুবিধার্থে করলাম, দা পাগারে। তো পাগারে করার জন্য, অনলাইনে পাগারে করার জন্য এখানে প্লাস অপশনে ক্লিক করে পাগাও অনলাইন অপশনটি আছে, এখানে যাবেন। তো এখানে যে কোনো একটি ইমেল দিয়ে কন্টিনিউ দেবেন। কন্টিনিউ দেওয়ার পরে আপনার দেখবেন যে কিসের মাধ্যমে আপনি পাগারে করতে চান। তো এখানে অপশন আছে ক্রেডিট কার্ডের, ডেবিট কার্ডের অপশন আছে, অনেক অপশন আছে। তো আমি যেহেতু ডেবিট কার্ড ইউজ করি, ডেবিট কার্ডের অপশন দিয়ে কার্ডে যত ডিটেলস আছে সব কিছু দিয়ে কন্টিনিউ দিলেই আপনার একটা অ্যাসোসিয়েশন আসবে। ওইটা দেওয়ার পরে আপনার ওকে হয়ে যাবে। তো ওকে হয়ে গেলে আপনাকে ব্যাগে চলে যাবেন, পিছের যে ওয়েবসাইট, এখানে আসবেন। আবার আসার পরে এরকম পাগাতো লেখা আসবে। তারপর এখানে আপনি, যেহেতু আমার এটা করা হয়েছে তো এখানে আসছে, আমি দেখাচ্ছি। তো এই প্লাস অপশনে ক্লিক দেবেন। তারপর স্ট্যাম্প আর রিসিভিউতা দি পাগামেন্টো, এটা হচ্ছে এটা আমার বললো পাগাতো হয়ে গেছে এটা। তো এটা ডাউনলোড করার পর, আর আপনার ফর্মটা যখন করবেন ওইটা এডিট করার পর আমরা আবার পিছনে চলে যাব।
পিছনে গিয়ে এখানে জেস্টিওনে প্র্যাকটিকে অনলাইন, জেস্টিওনে প্র্যাকটিকে অনলাইন এখানে ক্লিক করব। ACDL পোর্টালে দিব। হ্যাঁ, তো নোবার রিকোয়েস্ট দেব, দেখানোর সুবিধা দিয়ে করছি যেহেতু আমার একটি করা আছে। তারপরেও ফোন নাম্বার দিয়ে আবান্তি দিব, আমি কোন শহর থেকে করতে চাই এটা দিব, কী কারণে করতে চাই। তো এখানে মনোপাতির যে অপশন দুইটা অপশন আছে মনোপাতি। হ্যাঁ, একটা হলো ক্যান্সেলেশন আর একটা আসলে ইস্যুয়েন্স করার জন্য। তো নিচেরটা দেব মনোপাতির, তারপরে আবান্তি। হ্যাঁ, এখানে তো আপনি যে ফর্মটা পূরণ করবেন ওই ফর্মটা এখানে কারিকা করতে হবে, আপলোড দিতে হবে। পরে আপনি যে 174 নম্বর বললো পাগারে করছেন ওইটার যে PDF আছে ওইটা এখানে আপলোড করতে হবে। তারপরে আপনি আপনার ফর্মের মধ্যে যেই কার্ড ডিটেলস দিচ্ছেন নাকি সৌজন্য ডিটেলস দিচ্ছেন ওইটার অনুযায়ী এখানে আপনার আইডেন্টিফিকেশন ডকুমেন্ট দিতে হবে, আপলোড করতে হবে। এছাড়া তেমন কিছু নাই। আর একদম নিচে যদি আপনি চান আপনার অন্য কোনো ডকুমেন্ট সেখানে এটা কারিগরি করতে পারেন। যেমন আমার সৌজন্য মেয়াদ যেহেতু মাত্র 6 মাসের, আমি জানলো সৌজন্য আমার। তো তারপরে আমি ভাবলাম যে আমার আইডেন্টিফিকেশন ডকুমেন্ট কার্তাদিনীতিটাও এখানে আপলোড করে দিই। তো এখানে আমি কার্তাদিনীতিটাও আপলোড করে দিয়েছি। কার্তাদিনীতিও নাই আমার এখন বর্তমানে সার্টিফিকেট আছে, তো ওইটা আমি এখানে আপলোড করে দিয়েছি। তারপরে এখানে আবান্তি দিলেই আপনাকে ওয়েট করতে হবে প্রায় 2-3 দিনের মতো। তো 2-3 দিন পর, সর্বোচ্চ 2-3 দিন লাগে। তো 2-3 দিন পর আপনাকে ওরা কনফার্মেশন জানাই দেবে। কন্ট্রোল করার পরে ওটা কনফার্মেশন জানাই দিবে এবং হয়তোবা আপনাকে একটি ডেট দিতে পারে, অথবা আপনি ডেট দেওয়ার একটা অপশন নেওয়ার একটা অপশন নিতে পারবেন। মানে অ্যাপয়েন্টমেন্টের ডেট নেওয়ার অপশনটি এখন ব্লক আছে। যেমন আমি আপনাকে দেখাচ্ছি, পিছনে যাই। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমি 16 তারিখে আবেদনটা করেছিলাম। এটা আমার সব কিছু ঠিকঠাক আছে। এটা আপনাদের দেখাই। একটু পিছিয়ে যাই। হ্যাঁ, দেখেন এরকম একটা অপশন হয়ে গেছে আমার রিকোয়েস্ট। এখন ওরা আমার এগুলো সব কন্ট্রোল করে দেখবে। দেখার পরে এখানে প্রথমে যে অপশনটি আছে মডিফিকা আর একটা আছে ক্যালেন্ডারিও। তো ক্যালেন্ডারির অপশনটি এখনও আসে নাই। তোরা কন্ট্রোল করার পরে সম্ভবত এটা ক্যালেন্ডারের অপশনটা পাবো আমি। এটা এখনও আমি শিওর না। হয় আমাকে ক্যালেন্ডারের অপশনটা অন করে দিবে, তারপর আমি আমার মন মতো একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিব, অথবা ওরা আমাকে ডেট দিয়ে দেবে। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।